নমস্কার বন্ধুরা, আজকে রবিবার। আমি অনেক দিন বাদে গতকাল গেলাম বাড়িতে। তো আজকে ছুটির দিন, এক বন্ধুকে পেলাম, ফোন করলাম, বললাম চল একটু আশেপাশে ঘুরে আসি। আশেপাশে বললে বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম 3-4 কিলোমিটার দূর চা বাগান। এই একটা চা বাগান, যেই চা বাগানটাতে আমাদের এই যে জায়গাটা, এই চা বাগান, এই জায়গা, এখানটাতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানটায় আমরা কত সময় কাটিয়েছি, এখানে আমরা পিকনিক করেছি, আড্ডা মেরেছি, হোলিতে সময় কাটিয়েছি। এই চা বাগানের এই সমস্ত জায়গাগুলোতে আমরা সময় কাটিয়েছি। এখন এই জায়গাটার কিছু পরিবর্তন হয়েছে, এখানে বাঁধ হয়েছে, এখানে এই পাশে একটা দেয়াল হয়েছে, এখানে কিছু একটা ডাম্পিং গ্রাউন্ড বা সামথিং কিছু একটা হবে। কিন্তু এই পাশটাতে এখনও চা বাগান আছে। এই পাশটাতে নদী অনেকটা ভেঙে নিয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এই যে পাহাড়, এই পাহাড় মানে আকাশ যদি পরিষ্কার থাকে এই পাহাড় সবসময় দেখা যায়। এই হচ্ছে কালকুট নদী। আমরা তখন এখানে আসতাম, এখানে পিকনিক করে বা আড্ডা মেরে স্নান করে তারপর আমরা যেতাম এই নদীতে। আমরা এই যে কালকুট নদী, এই নদীটা এই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে হয়েছে ঠিক জানা নেই, কিন্তু এই খুব একটা দূর না, এখান থেকে উৎপন্ন হয়ে এ পাশ দিয়ে গিয়ে সেটা মাঝের ডাবরি গ্রামে ঢুকে সামনে চাক নদীতে গিয়ে সেটা পড়েছে। এই নদীর দুপাশটায় গ্রাম্য এলাকা, এখানে আদিবাসী অধ্যুষিত এলাকা। তো এখানকার লোকেদের মেন কাজ হচ্ছে কৃষিকাজ, পশুপালন, এবং এরা এই নদীর মধ্যে মাছ মারে। মাছ মানে হচ্ছে নিজের খাওয়ার জন্য হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে। এই নদীতে মাত্র একজন দেখলাম যেখানটাতে মাছ মারলো, জাল দিয়ে মাছ মারছে। এখানে মূলত বরলি মাছ, যেটা সব থেকে বিখ্যাত, বরলি মাছ পাওয়া যায়। তারপর দারাঙ্গি আছে, পিট কাটা আছে, আর এমনিতে মোটামুটি নদীর বাটা মাছ বা পুঁটি জাতীয় মাছ, এই সমস্ত মাছগুলো পাওয়া যায় আর কি। এই যে চা বাগান, আমরা এখন চা বাগানে আছি। চা হচ্ছে উত্তরবঙ্গের গর্ব। ডুয়ার্সে চা বাগান প্রচুর পরিমাণে দেখা যায়। এইটা হচ্ছে মাঝের ডাবরি টি গার্ডেন। এটা আমাদের বাড়ির পাশেই বলা যায়, আমাদের গ্রামের। তো এখানে এই সুন্দর চা গাছ, এই যে এত সুন্দর চা গাছ দেখা যাচ্ছে। তো অনেকে আমাকে বলেছিল যে না, আমি যখন বললাম যে চা গাছের ফুল হয়, ফল হয়, তারা বিশ্বাস করছিল না। তো এই যে এই গাছটার মধ্যে আমরা চা গাছের ফুল দেখতে পাচ্ছি, এবং সেই ফুল থেকে ধীরে ধীরে ফল হবে দেখতে পাচ্ছি। এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চা গাছের ফুল। এটা একটুখানি বড় চা গাছের ফুল। এই চা গাছের ফুল, এটা ফুল। আর এগুলো সম্ভবত ফুলের কলি। হ্যাঁ, এগুলো ফুলের কলি। এই ফুলগুলো থেকে যখন ধীরে 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 সেখান থেকেই ফল হবে। তো এখানে এই চা গাছটার মধ্যে সাধারণত ফুল, চা ফুল আপাতত ভর্তি। এখানেই কয়েকদিন পরে এখানটাতেই অনেক পরিমাণে চা ফল দেখতে পাওয়া যাবে। এদিকে এসো, এদিকে আরও দেখা যাচ্ছে, এই যে এদিকে চা চা গাছের ফুল ভর্তি। এই যে দেখা যাচ্ছে ফুল, একটা ফুল যদি, এই যে একটা ফুল তুললাম না, ফুল এই যে হলুদ রঙের হয়ে আছে।
এই যে এটা হচ্ছে শ্রীনাথপুর চা বাগান, আরও আগে থেকে শুরু হয়েছে। এই জায়গা থেকে গোটাটা এই দিকটা সম্পূর্ণ এই বাগান, পেছন দিকটাও আছে। এখানে একটা চায়ের এখানে একটা মিল আছে, এখানে চা সব কিছু তৈরি করা হয়, চায়ের প্রসেস সব এখানটায় হয়। আমরা এখন যে জায়গাটা এলাম, এই জায়গাটার নাম হচ্ছে পানবাড়ি 0 পয়েন্ট। এই যে সামনে যে ভিউটা দেখা যাচ্ছে পাহাড়, এটা হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড়। মেঘের জন্য একটু ঘোলাটে সকালবেলা একটু আরও পরিষ্কার ছিল। এই যে পাহাড়ের রেঞ্জ, এই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে একদম মোড়টা পর্যন্ত, আমরা যাব সেই দিকটায়। এই সামনে পাহাড়টা হচ্ছে জয়ন্তী বক্সা, আর ঠিক এই পাশটাতে আর একটু পাশে হচ্ছে ফাঁস খাওয়া, আর ওপাশ দিয়ে পাহাড়টা ক্রমশ ভুটানের দিক দিয়ে গিয়ে আসামে ঢুকে পড়েছে। আমরা এগোতে চলে এলাম পানবাড়ি 0 পয়েন্টের এখানে জয়ন্তী নদীর বেডে। এখানে একটা নতুন একটা রাস্তা দিয়ে ঢুকলাম এই জায়গাটা। এখন আমরা জয়ন্তী নদীর যে বেড ওখানটায় আছি, এটা ফরেস্ট। এই সামনে পাহাড়, সামনে আরও কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখানে একটা গাড়ি, কেউ হয়তো এসছে এখানে আরও। এই নদীর পাড় দিয়ে ঘুরতে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছলাম, এবার আপনারা দেখতে পাবেন আমরা কোথায় এসে পৌঁছলাম। দেখুন, এবার কি এগুলো একবার দেখুন, আপনারা দেখুন। আহা, কি মজা! বোম্বাই এখানে এলে খুব ভালো হতো, দেখতো। কুল একদম পেকে গিয়েছে, কুল। মারাত্মক টেস্ট। আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম এই জায়গাটায়, অনেক কুল খেলাম। এখন ধীরে ধীরে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আরেকজন এখানে বাইক নিয়ে এসে ক্যালি দেখাচ্ছে। ক্যালি দেখা নর্দার্ন হুইলস। এই যে আমাদের হুইলস, হবে না, চাকা টাপবে আরো। চল, এই যে আমরা দুজন, আমি আর সুমন, এখানে চলে এলাম আজকে এই তেজপাতা বাগানে। আসলে এই জায়গাটা আগে ছিল পুরো খয়ের বাগান,
জয়ন্তী নদীর পাড় বরাবর এটা পুরো খয়ের বাগান ছিল। এইদিকে পাহাড় থেকে শুরু করে একদম এই পাশটায় দক্ষিণ দিকে একদম যতটুকু দেখা যাচ্ছে ঘর বাড়ি ততটুকু দূর পর্যন্ত ছিল খয়ের বাগান। তো ধীরে ধীরে খয়ের গাছ কাটতে 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 এই জায়গায় দেখলাম অনেক হয়তো রিসর্ট হচ্ছে বা অনেক হয়তো বাগান টাগান হচ্ছে। তো এখানে এসে এবার আমরা দেখলাম যে না, এখানটায় হচ্ছে একটা তেজপাতা বাগান, প্রায় 30-40 বিঘে বড় তেজপাতা। এই যে তেজপাতা গাছ, এই যে দেখা যাচ্ছে পিছনে যা আছে পুরো তেজপাতা গাছ। এই পাশটাতে যা দেখা যাচ্ছে, যতদূর দেখা যাচ্ছে পুরো পুরো তেজপাতা গাছ। এই পাশটায় যা দেখা যাচ্ছে পুরো তেজপাতা গাছ, একদম পুরো তেজপাতা গাছ, শুধু তেজপাতা আর তেজপাতা। এই জায়গাটা হচ্ছে তেজপাতা বাগানের ঠিক পাশেই। এটা হচ্ছে ভেতরে কমলালেবু গাছ আর সাইড দিয়ে হচ্ছে লেবু গাছ। তো এটা মোটামুটি এ পাশ দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু ভেতর দিকে যাওয়ার অনুমতি নেই। ভেতরে এখানে গেট বন্ধ করা আছে, লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো এটা মোটামুটি এখান থেকে যতক্ষণ দেখতে পাচ্ছি এ পাশটায় চওড়ায় মোটামুটি 200 মিটার 300 মিটার হবে, আর এদিকে লম্বায় যে কতটুকু আছে বলা মুশকিল। 500 মিটারও হতে পারে, 1 কিলোমিটার হতে পারে। আর পেছনে পাহাড়, এখানে পুরো একটা জায়গা জুড়ে এখানটায় হচ্ছে কমলালেবু বাগান। এই যে এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এগুলো হচ্ছে লেবু গাছ দিয়ে চারপাশে বেড়া দেওয়া হয়েছে। আর ভেতরে হচ্ছে কমলা গাছ। ওই যে ভেতরে যে গাছটা আছে, এই গাছটা ভেতরের এই গাছগুলো হচ্ছে কমলা গাছ। আর ওই পাশে হচ্ছে তেজপাতা গাছ। এই যে ওটা হচ্ছে আসলে তেজপাতা বাগান। তো এদিকে তেজপাতা বাগান আর এই পাশে কমলা বাগান। দারুণ জায়গা করেছে, দারুণ। যে লেবু হয়ে আছে এটাকে সম্ভবত দেওয়া হয়েছে চারদিকে বেড়া হিসেবে দেওয়ার জন্য। ওই যে কমলা বাগান, কতটুকু দূর যাওয়া যায় আমি জানি না, কত লম্বা যায় আমি জানি না, কিন্তু এটা হচ্ছে পুরো কমলা বাগান। আর এই পাশে জয়ন্তী নদীর রিভার বেড। ওপাশে অনেকে সবজি চাষ করেছে, বেগুন, বরবটি, এই সমস্ত গাছ আছে। ওদিকে দূরে লোকজন পিকনিক খাচ্ছে, যে দূরে লোকজন পিকনিক খাচ্ছে, অনেক লোকজন দূরে পিকনিক খাচ্ছে। ধীরে ধীরে সূর্য ঢলে পড়ছে। পাখির দল উড়ে যাচ্ছে নিজের বাড়ির দিকে। এবার আমরাও উড়ে যাই নিজের বাড়ির দিকে।